কুলডিহা জঙ্গল দেখতে না পেয়ে চলেছি ঋষিয়া ড্যাম দেখতে। পথ বদলেছে, কিন্তু যাত্রা থামেনি। কুলডিহা জঙ্গলের দিক ধরে গাড়ি ছুটে চলে। রাস্তা যেন জঙ্গলের বুক চিরে এগিয়ে যাওয়া এক নীরব রেখা। দুপাশে ঘন সবুজ, কখনো উঁচু গাছ, কখনো নিচু ঝোপ। আর মাঝে মধ্যে সেই সবুজ ভেঙে বেরিয়ে আসে ধান জমি। ধান খেতে লাঙল চালানো হচ্ছে। মাটির গায়ে লেগে আছে মানুষের পরিশ্রম। ঘামের সাথে মিশে আছে শত বছরের চাষের ইতিহাস। গরুর ঘণ্টার শব্দ, মাটির গন্ধ, এই দৃশ্যগুলো গাড়ির জানালা দিয়ে চোখে নয় মনে ঢুকে পড়ে। কখনো কখনো গন্তব্য নয়, পথটাই গল্প হয়ে ওঠে। চার চাকার জানালার বাইরে ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্য। আঁকাবাঁকা রাস্তা, গাছের ছায়া, নিঃশব্দ বাতাস। ইঞ্জিনের শব্দের সঙ্গে মিশে যায় মনের ভেতরের এক অজানা প্রশ্ন, এই রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে? এখানে কোনো তাড়াহুড়ো নেই। সময় যেন নিজেই গতি কমিয়ে দেয়। প্রতিটা বাঁক নতুন দৃশ্য দেয়। প্রতিটা মোড় মনে করিয়ে দেয় সব পরিকল্পনা সফল না হলেও সব যাত্রাই বৃথা নয়। এই পথে মানুষ কম, প্রকৃতি বেশি। শহরের কোলাহল অনেক আগেই পেছনে পড়ে গেছে। এখানে শুধু রাস্তা, গাড়ি আর এক গভীর নিঃশ্বাস। মনটা হালকা হয়। কিছু না পাওয়ার কষ্টটাও যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। ড্যামের দিকে এগোতে এগোতে বোঝা যায় এই যাত্রা শুধু জায়গা বদল নয়, এ এক অনুভব বদলানোর পথ। জঙ্গলের ভেতর দিয়ে এই যাত্রা রোমাঞ্চকর। জঙ্গলের ভেতরে ভেতরেই আছে ছোট ছোট গ্রাম। হঠাৎ দেখা যায় গ্রামীণ মানুষজন, কেউ হেঁটে যাচ্ছে, কেউ সাইকেল চালিয়ে। তাদের চোখে কোনো তাড়া নেই। সময় এখানে আলাদা গতিতে হাঁটে। কিছুক্ষণ পর বুঝতে পারি এখানে কিছু লোকজন আছে, কিন্তু আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। গাড়ি থামে। এক মুহূর্তের নীরবতা। ভুল পথও কখনো কখনো গল্প হয়ে যায়। এই জঙ্গল সেটা শিখিয়ে দেয়। আবার গাড়ি ঘোরে। এবার ঠিক যাচ্ছি। রাস্তার রং বদলায়, বাতাসের গন্ধ বদলায়। মনে হয় সামনেই কিছু অপেক্ষা করছে। আর হ্যাঁ, সামনেই ঋষিয়া ড্যাম। দূরে জলরাশির আভাস, জঙ্গলের নীরবতার মধ্যে এক বিশাল স্থিরতা।
ড্যামের জল দাঁড়িয়ে আছে, ঠিক যেন থেমে গেছে। এই যাত্রা শুধু কুলডিয়া থেকে ঋষিয়া ড্যাম নয়, এটা শহর থেকে প্রকৃতির কাছে ফেরা। ভুল রাস্তা, সঠিক রাস্তা, সব মিলিয়ে এক নিঃশব্দ শিক্ষা। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়, কিন্তু মনে তখনও রাস্তার শব্দ বাজে। কিছু রাস্তা গন্তব্যে নিয়ে যায়, আর কিছু রাস্তা নিজের কাছে। এই ছিল কুলডিয়া জঙ্গল থেকে ঋষিয়া ড্যাম পর্যন্ত এক নীরব, ধীর অনুভূতির যাত্রা। ভোরের আলো যখন ধীরে ধীরে পাহাড় ছুঁয়ে পড়ে, ঠিক তখনই সামনে আসে এক বিস্তৃত নীরবতা। এটাই ঋষিয়া ড্যাম। এখানে জল শুধু জমে থাকে না, এখানে জল অপেক্ষা করে। পাহাড়ের বুক ছুঁয়ে নামা বাতাস আর স্থির জলের ওপর ভাসতে থাকা আলো, সব মিলিয়ে মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। ড্যামের ধারে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় নীরবতাও কতটা গভীর হতে পারে। দূরে কোথাও পাখির ডাক, জলের গায়ে হালকা ঢেউ, আর তার মাঝেই নিজের নিঃশ্বাসের শব্দটা হঠাৎ খুব স্পষ্ট হয়ে ওঠে। এই জল কোনোদিন ছুটে চলে না, তবু কত নদীর গল্প নিয়ে এসেছে, কত কৃষকের স্বপ্ন, কত মাঠের সবুজ রং, সব কিছুর সঙ্গে এই ড্যামের নীরব চুক্তি। ঋষিয়া ড্যাম হয়তো খুব বেশি কথা বলে না, কিন্তু যারা শুনতে জানে তাদের জন্য এখানে গল্পের অভাব নেই। কিছু জায়গা থাকে ছবি তোলার জন্য, আর কিছু জায়গা থাকে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য। ঋষিয়া ড্যাম ঠিক তেমনই একটা জায়গা।